সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য হলো এটা, মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমি এর বাইরে আমার কিছু বক্তব্য নেই, করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা, আমাকে কষ্ট দেবে না, আমি কষ্ট পাচ্ছি। আর আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন, এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে, অতএব এই যে দিবে না সেটা আইনানুগ। আচ্ছা, আমি অনেকে যারা জুলাই যোদ্ধা শহীদ এরা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট না, তারা আপিল বিভাগে যাবে। আপনি তো একজন আইনজীবী, তারা কি আপিল বিভাগে এই রায়ের বিরুদ্ধে যেতে পারে? কারণ তারা তো সাক্ষী দিয়ে এই মামলার অংশ হয়েছে। কার বিরুদ্ধে যাবে আমি তো বুঝলাম না। যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে, চৌধুরী আব্দুল কালাম। তারা কি যেতে পারে? যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে, তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য। অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন ইয়েতে এই মামলায়। আমার যুক্তিতর্ক নেয়নি তা তো বলবো না, আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন, অনেক কিছু তো নিয়েছেন। নেওয়ার ফলে মাননীয় ট্রাইব্যুনাল কাছে মনে হয়েছে আমার যুক্তি চাইতে ওনাদের যুক্তি আরো বেশি স্ট্রং, সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছে। অথবা আমারটা নেয়নি, আপনি যে সমস্ত যুক্তি দিয়েছেন আমি বলেছি এই রায় আমি কষ্ট পাচ্ছি। ধন্যবাদ। আপনি যে সমস্ত যুক্তি দিয়েছেন, আপনি বলেছেন যে এই সমস্ত যুক্তি যদি বিবেচনা নেই শেষ করে দেয়। আমি এক প্রশ্ন নিয়ে